রান্না করেছি আলু কুমড়ো ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোল, সাথে বাদাম সরিষা বাটা দিয়ে কুমড়ো শাকের ভাজা। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ডগা সহ কুমড়ো শাক 2-3 দিন আগেই কেটে ফ্রিজে রেখে দিয়েছি। এখন পরিষ্কার করে ধুয়ে ভাপাতে বসিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। চুলার তাপটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। শাকটা খুব সুন্দর মতো বাফানো হোক, এদিকে আমি মশলাগুলো বেটে নেব। সরিষা, কাঁচামরিচ, কয়েকটা বাদাম আর একটা রসুন খোসা ছাড়িয়ে পাটার উপর নিলাম। সব একসাথে মিহি করে বেটে নেব। প্রতিদিনের মতো রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। শাকের মশলা বাটা হয়ে গেছে, এদিকে শাকও সুন্দর মতো ভাপানো হয়ে গেছে। শাকটা নামিয়ে নেব। কড়াইতে সরিষার তেল দিচ্ছি অল্প করেই। তেল গরম হলে কালো জিরা ফোড়নে দিলাম। ফোড়নটা রেডি হলে বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। যেহেতু এখানে বাদাম বাটা আছে, তার জন্য নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এখন পাটা দেওয়া জলটা দিয়ে দেব। যে কোনো মশলাতে বাদাম বাটা থাকলে অল্প অল্প করে জল দিয়ে কষালে বাদামটা খুব সুন্দর মতো কষানো হয়। এবার ভাপানো শাকগুলো দিয়ে দেব। কুমড়ো শাকের রংটা কত সুন্দর দেখুন, একেবারে সবুজই রয়ে গেছে। নেড়ে চেড়ে মশলাগুলোকে শাকের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে নিচ্ছি। সব মিশিয়ে দিয়ে 2-1 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 2-1 মিনিট পর এরকম হয়েছে। শাকটা বেশি টানাবো না, এই অবস্থায় নামাবো। একটু ভিজা ভিজা থাকবে, খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি এভাবে লাউ শাক অথবা কুমড়ো শাক রান্না করেন, একটু চিনি অথবা গুড় দিবেন যদি কোনো সমস্যা না থাকে। আমি চিনি গুড় কিছুই দিচ্ছি না। শাকটা সুন্দর মতো রান্না হয়ে গেছে, এখন নামাবো। মাছ ভাজার জন্য কড়াইতে সরিষার তেল দিচ্ছি। তেল গরম হলে রুই মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। দুইটা মাঝারি সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। কুমড়ো ডাঁটাও ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলে আলুগুলো ভেজে নেব। আলুর পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব, যেন কষানোতেই আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই সুযোগে মাছের ঝোলে দেওয়ার জন্য অল্প একটু কাঁচা জিরা আর কয়েকটা কাঁচামরিচ পাটায় একসাথে মিহি করে বেটে নেব।
বাটা হয়ে গেছে। মাঝে মাঝে আলুগুলো নেড়ে দিয়েছিলাম। আলুগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। অল্প তেল মশলায় স্বাস্থ্যকর একটা ঝোল বানাবো, তার জন্য এই তেলেই অল্প করে কালো জিরা ফোড়নে দিলাম। এদিকে বাটা মশলার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলিয়ে নেব। ফোড়নটা রেডি হলে গোলানো মশলাটা উপর দিয়ে দিলাম। বাটি ধুয়ে আরও একটু জল দিলাম। ভালো করে মশলাটাকে এবার কষিয়ে নেব। দিয়ে দেব একটা তেজপাতা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দেব কুমড়ো ডাঁটা। কচি পাতা সহ ডগাগুলো কেটে দিয়ে দিলাম। মশলার সাথে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিলাম। আলু ভাজার সময় আলুর পরিমাণ লবণ দিয়েছি। মাছের পরিমাণ মাছ মাখানোর সময় লবণ দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। ঢাকা দিয়ে 1-2 মিনিটের মতো রান্না করব। কুমড়ো ডাঁটার জলে যেন আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। যদিও ভাজাতে সিদ্ধ হয়েছে, তারপরও জলের সাথে সিদ্ধ হলে নরম হয়ে যাবে। এখন দেব ফোটানো গরম জল। কয়েক পিস আলু ভেঙে দেব। গরমের সময় এরকম অল্প তেল মশলায় মাছের পাতলা ঝোল স্বাস্থ্যের জন্য খুবই ভালো। উপাদেয় একটা খাবার। এবার ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করব। 2-3 মিনিট পর রান্নাটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন নামাবো। আর বেশিক্ষণ চুলার উপর রাখবো না। পার্থর জন্য একটু বেড়ে দিয়ে দিচ্ছি। ও খেতে বসে গেছে। ও বলছে, মা শাকটা খুবই চমৎকার হয়েছে। ওরা যখন খেয়ে বলে তরকারিটা ভালো হয়েছে, চমৎকার হয়েছে, তখনই আমার কষ্ট সার্থক হয়। কুমড়ো ডাঁটা রান্নার পরে এরকম সবুজ রং থাকলে খেতে ভালো লাগে। রান্না শেষ, চুলাটা অফ করে দেব। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। রান্না হয়েছে সেই সকাল 9টায়। ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে। 10-15 মিনিট আগে ভাতের পাতিলটা চুলার উপর বসিয়ে দিয়ে চুলাটা ডিম করে রেখেছি। একটু আগে পাতিলটা এখানে নিয়ে আসলাম, তো ঢাকা খুলতেই একেবারে ধোঁয়া উঠছে ভোঁ ভোঁ করে। দুপুরবেলা গরম ভাত না হলে খাবারে তৃপ্তি হয় না। আগামীকাল চৈত্র সংক্রান্তি আমরা পাঁচন রান্না করব। আজ 2 দিন উনি বাজার থেকে মনে করে করে সব রকমের সবজি নিয়ে আসছেন। আগামীকাল সকালবেলায় সবজিগুলো কেটে কুটে পাঁচন রান্না করব। আপনাদের সাথেও শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে 2টা রান্না কেমন হয়েছে একটু পর খেয়ে বলছি। শাক কেমন লাগে? দারুণ হয়েছে। একটু কষ্ট করে, একটু যত্ন করে, একটু মনোযোগ দিয়ে রান্না করলে যে কোনো জিনিস স্বাদ। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আজকের 2টা রেসিপি রান্না কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। দারুণ হয়েছে।
50 টাকা দিয়ে এক মুঠো শাক আনি, 2 দিন শাক খেলাম। 3 দিন খেয়েছি, একদিন রান্না করে 2 দিন খেলাম। আজকে আবার খাই, আবার ডাটা দিয়ে মাছের ঝোল, আরও ডাটা রয়ে গেছে ফাঁসনে দেওয়ার জন্য, অনেকগুলো শাক হয়েছে। এরপর থেকে আর পাইনি, আর তো নাই কখন আছে। দারুণ হচ্ছে শাক। মিষ্টি কুমড়ো শাক অথবা লাউ শাক বা কলমি শাক এভাবে রান্না করলে খুবই চমৎকার হয়। শাক একেবারে সিদ্ধ হয়ে গলে গেছে। কেমন হয়েছে খেয়ে বলো। দারুণ হয়েছে, দারুণ। স্বাদ হয়েছে তাই একেবারে পাতলা টলটলে ঝোল। ছোট্টবেলায় আমি বড় মাসির বাড়ি থেকে যেতাম, যে মাসি রান্না করতো চালের উপরে বেশিরভাগ সময় পুঁই শাকের ডাঁটা থাকতো, লালগুলি লাল পুঁই শাকের ডাঁটা সাথে আলু দিত, কই মাছ দিয়ে ঝোল রান্না করতো, এরকম টলটলে ঝোল, কি যে স্বাদ লাগতো খেতে। কি চমৎকার। একেবারে অল্প তেল মশলায় দারুণ একটা উপাদেয় খাবার এই গরমে। গরম পড়ছে কিন্তু ভীষণ। ভাত লাগবে নি? ভাত চমৎকার হয়েছে। ডাঁটাগুলি শুধু আগারগুলি রেখেছি, তো ডাঁটাগুলি একেবারে নরম। ডাঁটা আবার বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, এরকম সবুজ সবুজ থাকলে ভালো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।